মহামুনি মার্কণ্ডেয় সকল ঋষিগণকে সম্বোধন করে কি বললেন সেটি আজ আমরা জানব আজকের কালিকা পুরাণের 24তম পর্বে অমৃত দিশারি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। মহামুনি মার্কণ্ডেয় বললেন, হে ঋষিগণ, মন দিয়ে শোনো। এই জগৎ এক মুহূর্তে সৃষ্টি হয় এবং এক মুহূর্তেই ধ্বংস হয়। কখনো সৃষ্টি, কখনো স্থিতি, আবার কখনো প্রলয়। এইভাবেই সময়ের নিয়মে সব কিছু ঘটে চলেছে। কিছুই স্থায়ী নয়। এই সংসার সম্পূর্ণ অনিত্য ও অসার। যারা এ সংসারে আসক্ত হয় তারা শেষ পর্যন্ত কেবল দুঃখই লাভ করে। এই জগতে যা কিছু দেখা যায় তা এক্ষণে জন্ম নেয় এবং আর এক ক্ষণেই লয়প্রাপ্ত হয়ে যায়। তাই জেনে রাখো, এই সংসার চিরস্থায়ী নয়। একমাত্র যিনি চিরন্তন, অবিনাশী এবং পরিবর্তনহীন, তিনি হলেন পরম ব্রহ্ম। সাধারণ মানুষ তাঁকে সহজে বুঝতে পারে না, কারণ তিনি ইন্দ্রিয়ের অতীত, নিরাকার ও নির্বিশেষ। এই ব্রহ্মই সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের একমাত্র কারণ। যখন মহাপ্রলয়ের সময় আসে তখন এই জগতের কোনো চিহ্ন আর অবশিষ্ট থাকে না। তখন কেউ কাউকে দেখতে পায় না, শুধু সেই অবিনাশী ব্রহ্মই তখন বিরাজমান থাকেন। তাই সংসারের প্রকৃত সার একমাত্র ব্রহ্মতত্ত্ব। এ কথা তোমরা সকলেই হৃদয়ে ধারণ করো। এই ব্রহ্ম থেকেই বারবার সৃষ্টি হয়। যেমন একটি শিশু আনন্দের জন্য খেলনা নিয়ে খেলে, কখনো গড়ে, কখনো ভাঙে, ঠিক তেমনি পরম ব্রহ্ম তাঁর ইচ্ছা মাত্র সৃষ্টি করেন, পালন করেন এবং আবার লয় করেন। এই পরম সত্তাকেই কেউ শিবরূপে মহাযোগী বলে জানে, যার প্রতি যোগীরা চিত্ত সংযুক্ত করে ধ্যান করেন। কেউ তাকে ধর্মময় রূপে স্মরণ করে ভক্তি ভরে দিগম্বর দেবতারূপে আরাধনা করে। এই সংসারে একমাত্র ধর্মই মানুষের আসল আশ্রয়। ধর্মের উপরেই এই পৃথিবী টিকে আছে। যে ব্যক্তি ধর্মের পথে চলে তার সমস্ত কর্মই ধর্মমূলক হয়, আর কেবল বাহ্যিক ক্রিয়াকাণ্ড, ফলের আশায় করা কর্ম, এসব শেষ পর্যন্ত অসার হয়ে পড়ে। যে মানুষ প্রকৃত অর্থে ধর্মনিষ্ঠ, সে মৃত্যু ভয়েও ধর্মত্যাগ করে না। এমনকি যদি রাজদণ্ডে তার শিরচ্ছেদ হয় তবুও সে ধর্ম থেকে বিচ্যুত হয় না, কারণ ধর্মই মানুষের সর্বশেষ ও চিরন্তন শক্তি। মার্কণ্ডেয় মুনি ঋষিগণকে উদ্দেশ্য করে আরও বললেন, হে মুনিবৃন্দ, জেনে রাখো, বিষয় সম্পদ, ঐশ্বর্য ও প্রিয়জনেরা ধর্মের তুলনায় কিছুই নয়। ধর্মের কাছে এসবের কোনো মূল্য নেই। ভাই, বন্ধু, স্ত্রী, আত্মীয়, এরা কেউই ধর্মের সমান নয়, এমনকি তুলনাও করা যায় না। চতুর্বেদ, পুরাণ ও সমস্ত শাস্ত্র পর্যবেক্ষণ করলে দেখা যায় সবই ধর্মের অধীন। সংসারে যোগী হোক বা বিবাগী, সব মানুষের জীবনই ধর্মের ওপর প্রতিষ্ঠিত। যে যার প্রতি অনুরাগী হোক না কেন, তার পথও শেষ পর্যন্ত ধর্মেই এসে মেলে। সমস্ত বেদ ধর্মের মধ্যেই স্থিত, এমনকি শিবের বাণীও ধর্মের মধ্যেই অবস্থান করে। শাস্ত্রে ধর্মকে 4টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত বলা হয়েছে। ধর্মহীন যে কোনো ক্রিয়াকাণ্ড সম্পূর্ণরূপে পরিত্যাজ্য। কর্মহীন জীবনের কোনো শোভা নেই। আবার ধর্মহীন কর্ম
মানুষের জীবনকে চরম দুঃখে পরিণত করে। এই সংসারে ধর্মই সকলের একমাত্র গতি। ধর্মেই সুখ, ধর্মেই মুক্তি এবং ধর্মেই সকল দুঃখ থেকে নিষ্কৃতি লাভ হয়। বিপদের সময় ধর্মই মানুষের সহায় হয় এবং সম্পদের সময় ধর্মই প্রকৃত বন্ধু হয়। যে ব্যক্তি ধর্মহীন তার জীবনে পদে পদে বাধা আসে, আর যে ব্যক্তি ধর্মের আশ্রয় নেয় সে দুঃখের মাঝেও রক্ষা পায়। নিজ নিজ ধর্ম পালন করলে যে সুখ লাভ হয় তা ভাষায় প্রকাশ করা যায় না। ধার্মিক মানুষের প্রধান অলঙ্কারই হলো তার ধর্ম। ধর্মই তার পিতা, ধর্মই তার মাতা, ধর্মই তার স্নেহ এবং প্রকৃত সম্পদ। এ সমস্ত কথা হৃদয়ে ধারণ করে প্রতিদিন নিয়মিতভাবে ধর্মাচরণ করো। ধর্ম ছাড়া জগতে যা কিছু পাওয়া যায় তাকে তুচ্ছ জ্ঞান করবে। জ্ঞান, বুদ্ধি ও বিবেচনা যদি ধর্মের অনুসারী হয় তবে জীবনে যে শান্তি ও সুখ আসে তা অপরিসীম। যেমন ফলহীন গাছের কোনো মূল্য নেই, তেমনি ধর্মহীন জীবনও মূল্যহীন। এই সংসার নামক অরণ্যে ধর্মই একমাত্র সুফল বৃক্ষ। যারা ভক্তি ভরে ধর্ম পালন করে তারাই সেই ফল লাভ করতে পারে। ধার্মিক যে সুখ ভোগ করে তা অধার্মিক মানুষ কখনো বুঝতে পারে না। নিজে ফল না ভোগ করলে তার স্বাদ বোঝা যায় না, এই জীবনেই হোক বা পরকালে। মহামুনি মার্কণ্ডেয় ঋষিগণকে উপদেশ দিতে দিতে আরও বললেন, হে মণিবৃন্দ, একবার অন্তিম পরিণতির কথা ভেবে দেখো। যে সময় মানুষ মৃত্যুবরণ করে শবদেহে পরিণত হয় তখন সেই দেহকে দেখেই সকলে ঘৃণা করে। সেই সময় কে তাকে কোলে তুলে রাখে, কে তার পাশে দাঁড়ায়? ধর্ম ছাড়া আর কিছুই তখন সঙ্গে যায় না। বিপদের সময় ধর্মের মতো উদ্ধারকারী আর কেউ নেই। এই কারণেই আমি বলছি, ধর্মের জন্য জীবন ত্যাগ করাও শ্রেয়। ধর্ম কোনো অকারণ বিষয় নয়, বরং এটাই জীবনের চরম সত্য। একসময় ভগবান বিষ্ণু কৃপা করে শিবকে জ্ঞান দান করেন। শিবের নিকটেই থেকে তিনি এই তত্ত্ব প্রকাশ করলেন। সেই আদেশে শিব তখন উপলব্ধি করলেন জগৎ সম্পূর্ণ অনিত্য। তিনি প্রলয়ের দৃশ্য প্রত্যক্ষ করলেন। চারদিকে সব কিছু ভেসে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কেবল একটাই জিনিস স্থির ও আনন্দময় অবস্থায় বিরাজ করছে, তা হলো ধর্ম। তখন শিব উপলব্ধি করলেন, পাহাড় যেমন দৃঢ় মনে হয়, তবুও এক কল্পের শেষে তারও ধ্বংস অনিবার্য। এই জগতে যা কিছু দেখা যায় সবই একদিন লয় হয়ে যাবে। এমন এক ভয়ঙ্কর প্রলয় আসবে যখন কোনো আলো থাকবে না, চারদিক ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে, কিছুই আর দেখা যাবে না। এই ভয়াবহ দৃশ্য দেব ত্রিলোচন শিবকে দেখানো হলো, যাতে তিনি বুঝতে পারেন সংসারে চোখে দেখা যা কিছু আছে তা সবই ক্ষণস্থায়ী। এই ব্রহ্মাণ্ডে যা কিছু বিদ্যমান সবই একদিন প্রলয় সাগরে বিলীন হবে। কালের হাত থেকে কেউই রেহাই পায় না, আজ হোক বা কাল। সকলেরই সেই গতি অবশ্যম্ভাবী। জগতের নিয়মই হলো অনিত্য। প্রলয়ের সময় কিছুই আর অবশিষ্ট থাকে না। এই সত্য উপলব্ধি করে শিব দৃঢ়চিত্তে হরির ধ্যানে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করলেন। ধ্যানের মধ্যে তিনি এক পরম সুন্দর জ্যোতির দর্শন পেলেন। তখন তিনি তত্ত্বের সার বুঝে গভীর সমাধিতে প্রবেশ করলেন।
যোগেশ্বর শিব সেই অবস্থায় সতীর শোককে সম্পূর্ণভাবে অতিক্রম করলেন। আগের মতো আর শোকগ্রস্ত রইলেন না। তাঁর চোখ থেকে আর অশ্রু ঝরল না, মনও আর অস্থির হল না। যে গভীর শোকে তিনি আগে ডুবেছিলেন, সেই অবস্থার অবসান হল। তার অন্তরে এক চৈতন্যময় দিব্য মূর্তি প্রকাশ পেল। ধীরে ধীরে তার জীবনের পরম সুখ ও শান্তির অবস্থা ফিরে এলো। দেবতা শিব তখন সম্পূর্ণ স্থির চিত্তে যোগ সাধনা শুরু করলেন। এই যোগের মাধ্যমে তিনি নিজের মনের সমস্ত দুঃখ ও অশান্তি দূর করলেন। এই পর্বে আমাদের সামনে এক গভীর জীবনবোধের কথা তুলে ধরা হয়েছে। এখানে স্পষ্ট করে বলা হয়েছে, এই জগৎ অনিত্য, ক্ষণস্থায়ী এবং একদিন সব কিছুই লয় হয়ে যাবে। ধন, সম্পদ, প্রিয়জন কিংবা দেহ কিছুই চিরস্থায়ী নয়। প্রলয়ের সময় এসবের কোনো অস্তিত্ব থাকে না। এই পরিবর্তনশীল ও ভঙ্গুর সংসারে একমাত্র ধর্মই মানুষের প্রকৃত আশ্রয়। সুখে হোক বা দুঃখে, জীবনে হোক বা মৃত্যুর পরে, ধর্মই মানুষের সঙ্গে থাকে। ধর্ম ছাড়া তখন আর কিছুই কাজে আসে না। শিবের জীবনের ঘটনাও আমাদের এই শিক্ষাই দেয়। গভীর শোক ও যন্ত্রণার মধ্যেও তিনি ধর্ম ও যোগের আশ্রয় নিয়েছিলেন। যোগ সাধনার মাধ্যমে তিনি মনকে স্থির করেছিলেন, দুঃখকে জয় করেছিলেন এবং পরম সত্যের উপলব্ধি লাভ করেছিলেন। এই অধ্যায় আমাদের শেখায়, জীবনের যে কোনো সংকটে ধর্ম, ধ্যান ও সংযমী মানুষকে সত্যিকারের শক্তি দেয়। বাহ্যিক জগতের ভরসা ক্ষণস্থায়ী, কিন্তু অন্তরের সাধনা চিরস্থায়ী শান্তির পথ দেখায়। অতএব আমাদের প্রত্যেকের উচিত দৈনন্দিন জীবনে ধর্মকে আশ্রয় করা, সৎকর্মে স্থির থাকা এবং মনকে সংযত রেখে আত্মিক উন্নতির পথে এগিয়ে যাওয়া। এই শিক্ষাই 24তম পর্বের মূল বার্তা। যাই হোক, এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী 25তম পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় মা কালী।